রান্না করেছে আজকে? আমি বড়টা খাবো না। ঠিক আছে, তুমি মা এই ব্রেড খাও। ঠিক আছে। আই দেখো আমি চুড়ি পরছি, সুন্দর না? কালকেরটা এখনো খুলতে ইচ্ছে করছে না। কি আম্মু খাচ্ছ না কেন? আব্বু খাও। তোমরা কেন এখনো বসে আছো? খাও। অরুণী, তোমার শাড়ি পরতে ভালো লাগে না না মা? আম্মু একটুও ভালো লাগে না, এত লম্বা একটা কাপড় আমি কিভাবে সামলাবো? আমরা তো বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলি মা, আমাদের পরিবারের মেয়ে বউ এদেরকে শাড়ি কামিজেই বেশি ভালো। খুব সুন্দর লাগে, শাড়িতে সুন্দর লাগে, আবার কামিজেও সুন্দর লাগে। কিন্তু আমি যদি শাড়ি পরি তাহলে আঁচলটা এদিক দিয়ে পরে যায়, আর যদি কামিজ পরি তাহলে ওড়নাটা এদিক দিয়ে পরে যায়। এর থেকে বেটার আমি ট্রাউজার টি শার্ট পরি। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যেটাতেই কমফোর্ট ফিল করবে তুমি সেটাই পরবে। এখন নাস্তা খাও। এই কি, আপনি খান না কেন? আপনি এটা খান, নেন খান না। আর কি খাবেন? একটু ডিম দিব নাকি এটা দিব? না, আগে এটা শেষ কর। আপনি আগে খান, তারপর আমি খাবো। হ্যাঁ মুদাসসির সাহেব বসেন। যে কারণে ডাকলাম আপনাকে, গত সপ্তাহে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন তা ভুলে ভরা। আজকে যা দিয়েছেন সেখানেও প্রচুর ভুল। তা আপনার ভুলের বন্যায় কোম্পানি তো ভেসে যাচ্ছে, কি করবেন? চুপ করে থাকবেন না। আপনার সমস্যাটা কি বলেন, খুলে বলেন। বউ। বউ? জি স্যার, বউ আমার প্রবলেম স্যার। সামনের সপ্তাহে তার খালাতো বোনের বিয়ে, অথচ 2 সপ্তাহ আগের থেকে তার জ্ঞাতি গোষ্ঠী যে যা পারছে সবাই আমার বাসায় আসছে। তারপর বউ তার আত্মীয়দের ফরমায়েশ পূরণ করতে করতে আমি শেষ স্যার। আমার রুমটা পর্যন্ত ছেড়ে দিছি স্যার, আমি ফ্লোরিং করতেছি স্যার। অফিসে এসে চেয়ারে বসলে ঘুম আমাকে ছাড়ছে না স্যার। তো এটা আপনার প্রবলেম? হ্যাঁ, এই প্রবলেম কি আপনি অফিসকে বোঝাতে পারবেন? স্মার্ট হতে হবে ভাই। বহু প্রবলেম হতে পারে নাকি? হ্যাঁ শোনেন, টেনশন নেওয়ার জিনিস না, টেনশন দেবেন নিয়ে লাভ নাই তো। এটা আপনার অফিস, আপনার অফিস সব কথা শুনবে। বউকে বোঝাতে হবে যে আপনার রোজগারটা অনেক ইম্পর্ট্যান্ট, নাহলে সংসারটা চলবে না। বউয়ের প্যার আপনি কেন নেবেন? বউ বউর মতো থাকবে, আপনি আপনার মতো থাকবেন। আপনি আজকে বাসায় গিয়ে বউকে স্ট্রেট বলে দেবেন যে তোমার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন যা আছে বিদায় করো, নাহলে আমাকে বিদায় দাও, আমি বিদায় হয়ে যাবো। এই কথা বলে বেডরুমে ঢুকে ঘুমিয়ে পড়বেন স্ট্রেট, ঠিক আছে? বউয়ের প্যারা তো নেওয়ার কিছু নাই। বউ হ্যাঁ মা বলো। তুই একটু জলদি বাসায় আয় তো বাবা, অরুণী খুব কান্নাকাটি করছে। অরুণী কান্নাকাটি করছে কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা তো স্পষ্ট করে বুঝতে পারছি না। সকালবেলা আমাদের সঙ্গে নাস্তা করলো, তারপরে গিয়ে ঘরে ঢুকলো, একটু পরে দেখি চিৎকার করে কান্নাকাটি করছে। তুই জলদি বাসায় আয় তো। আমি তো এখন ঠিক আছে, আসছি তাহলে আমি। ঠিক আছে মুদাসসির সাহেব, আপনি আপনার ডেস্কে যান, কাজ করেন, আমি একটু বাসায় যাচ্ছি। কেন স্যার, কোনো সমস্যা? বউ, বউ? পুরুষ জাতির একটাই প্রবলেম, বউ। দিল্লি কালার খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। ও ভালো কথা, একটু আগে আপনাকে স্ত্রী সম্পর্কে একটা বড় বয়ান দিলাম না? জি স্যার। খবরদার, এটা স্ত্রীকে বলার দরকার নেই, সর্বনাশ হয়ে যাবে, ডেঞ্জারাস জিনিস। ওকে? জি স্যার। শালির বিয়ে না হওয়া পর্যন্ত দাঁতের দাঁত চেপে সহ্য করেন। নো ওয়ে। ঠিক আছে। কি হয়েছে? কি হয়েছে? কি?
তোর কাজিন, তোমার আত্মীয় কে? আত্মীয় কে ভাই? মেরে ফেলছে, ইকবালকে মেরে ফেলছে। কে বলো আমাকে, রাতুল কে? রাতুল অন্ধস্বামী সিরিয়ালের রাতু। তোমরা মারা গেলেও কি করবে? নাটকের ক্যারেক্টার মারা গেছে, তাতে কাচ্ছে। আপনি ক্যারেক্টার বললেন কেন? আপনি কাকে ক্যারেক্টার বললেন? হ্যাঁ, আপনি জানেন নয়ন তার পরকিয়া করছে বলে ও নিজেকে নিজে অন্ধ বানাই ফেলছে। তারপর ওই ডাইনি ওকে জানলো না, ওকে কার অ্যাক্সিডেন্টে মেরে ফেললো। মা, শোনো, এরকম মানে পাগল নাটক, সিরিয়াল, সিনেমা এরকম হয়। অনেক সময় হচ্ছে কি প্রডিউসারের সঙ্গে দেখা গেলে বনিবনা হবে না, হ্যাঁ, সেই কারণে ওরা ক্যারেক্টারটাকে মেরে ফেলে। আপনি আমার ক্যারেক্টার বলছেন কেন? কেন আপনি আমার ক্যারেক্টার বললেন? আপনি জানেন ও আমার কাছে কত ইম্পর্টেন্ট, আপনি জানেন। সরি, আমি একদমই সরি। আমি তো ক্যারেক্টার লেস বলি নাই, ক্যারেক্টার বলবো। সরি, আমি বুঝতে পারছি। রাতুলকে নিয়ে তোমাদের কষ্টটা আমি বুঝতে পারছি। আমি এখন কি করবো বলো? রাতুলকে এখন তো জীবিত করতে পারবো না। আচ্ছা, ওর আত্মার শান্তির জন্য আমি গরিবদের কিছু খাইয়ে দেবো। ওকে, তাহলে ঠিক আছে। আমি বুঝতে পারছি না, খারাপ হচ্ছে। আপনি নামতেছেন কেন? জানি না, রাতুলের জন্য হঠাৎ করে আমার খুব খারাপ লাগছে। কে ঘুম ভাঙলো? আপনি কই? আমি তো এই যে প্রায় অফিসের কাছাকাছি। মানে এইটা তো হবে না। কি কথা হয়েছিল আমাদের কথা হয়েছিল আপনি আমাকে আদর করবেন, আদর করে ঘুম থেকে উঠাবেন, তারপর আপনি অফিস যাবেন। এটা কথা হয়েছিল না? আমি এটা মানবো না। না মানে তুমি খুব আরাম করে ঘুমোচ্ছিলে তো, তোমার দেখে এত মায়া লাগলো, ঘুম ভাঙাতে ইচ্ছে করলো না। আমি এটা শুনবো না। আপনি এখনই আসবেন, আপনি বাসায় এসে তারপর আপনি আমাকে আদর করবেন, তারপর আপনি অফিস যাবেন। আদর আদরকে ফোন করো, আদর চলে আসবে। মানে এটা এখন তো কিভাবে সম্ভব? আমি অলমোস্ট অফিসে পৌঁছে গেছি। না না না, আমি এটা শুনবো না। আপনি এখন আসবেন, এসে তারপর অফিস যাবেন। আর নাহলে কিন্তু আমি কিছু খাবো না। ভাল লাগবে এটা আপনার? হাসান, গাড়ি ঘোরাও। গাড়ি অলরেডি ঘুরাই ফেলছে স্যার। আপনি যে ম্যাডামের কথা ফেলবেন না সেটা আমি জানি। তোমার ড্রাইভিং শিখতে কত সময় লাগলো হাসান? স্যার তা তো 9 মাস। একটা কামড় তো তারপর খাওয়া শেষ হোক, তারপর আমি ভেবেছিলাম নিজের হাতে আপনার জন্য ডিমবাজি করবো। ডিমবাজি করা তো কঠিন, আমি তো বুঝি নাই আগে। ডিম ভাজির মতো সম্ভবই না। তুমি করে তারপর দেখি ডিম অনেক কঠিন না। আমি ডিমবাজি করতে গেলাম, পারলাম না, আর হাতটা কতটুকু ঘুরিয়ে ফেললাম। আমার হাতটা পড়েনি মা, আঙ্গুলটাকে শুধুমাত্র একটু ফোসকা পড়েছে। আহা,
মেয়েটা কষ্ট পাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, কষ্ট পাচ্ছে তো, ডাক্তার ডাকা দরকার ছিল তো। থামো। আম্মু তো আমাকে বকা দিবেই। আমি ভুল করছি না, আমি তো রান্না বান্না পারি না। আমি কেন রান্না বান্না না পেরে আমি কিচেনে গেলাম বাবা? হ্যাঁ, আমারই তো ভুল হয়েছে। আম্মু আমি সরি, আমি আর কোনোদিন কিচেনে যাব না। এই যে কানে ধরতে পারবো না। আপনি খান। আমি তো কাজ করি, মোনাকে ফোন দিয়ে দেখি যে মোনা বাড়ি যাবে না। আমি যাবো। কি রে, মেয়েটাকে আল্লাহ দিয়ে দিয়ে একদম মাথায় উঠাচ্ছিস। আল্লাহদের কি, মেয়েটার বয়স কম না? কি, মেয়েটার বয়স কম? 23-24 বছরের একটা মেয়ে, তার আবার বয়স কম? আল্লাহ দিয়ে দে না, দুজনের মাথাটা খাচ্ছ। ঠিক আছে, সব ঠিক আছে, এগুলি পরে দেখা যাবে। এখন আমাদের মাথাটা না খেয়ে বরং নাস্তাটা খাও। কি আমি তোমাদের মাথা খাচ্ছি? এই কথা তুমি বলতে পারলে? খাও, আমি একটু খাবো না, খাও। কি ব্যাপার, তুমি উঠে বসলে কেন? আমি আপনার সাথে ঘুমাবো না। তাহলে তুমি মানে কেন ঘুমাবে না? যে আমাকে ভালোবাসে না, আমি তার সাথে ঘুমাবো না। তাহলে আমি তোমাকে ভালোবাসি না? না। এটা কিভাবে প্রমাণিত হলো? যে আমাকে ভালোবাসে সে আমার হাত পুড়ে যাওয়ার পরও সে অফিসে যেতে পারে না। হাত তো পড়েনি, হাতে ফোসকা পড়েছে, আর আমি অফিসের কাজ কিভাবে অ্যাভয়েড করবো বলো? তাই না? ফোসকা পড়েছে, আর এই ফোসকার ব্যথায় যদি আমি মরে যেতাম তাহলে কর কি? আস্তে পাগলামি করো না, বাবা মা কি ভাববে বলো? হ্যাঁ, সব শুয়ে পড়ি। আপনি যদি এই রুম থেকে বের না হন তাহলে আমি অন্য রুমে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি তাহলে। শোনো, রাত জেগো না, শুয়ে পড়ো। হ্যাঁ, যাবেন আপনি? প্লিজ। আয় আরে লজ্জা পাওয়ার কিছু নেই, আমিও তোর মতোই পথি। তো তোমার ইস্যুটা কি বাবা? ওই যে সকালের শাস্তি। সকালের শাস্তি কোন অপরাধে? অপরাধটা বুঝলি না? ওই যে বৌমার পক্ষে আমি একটু উঁচু গলায় কথা বলেছিলাম, সেই অপরাধের শাস্তি পাচ্ছি। আসলে হয়েছে কি বাবা, সংসারটাই হচ্ছে কিছুটা টক, কিছু ঝাল, কিছু মিষ্টি, এটা নিয়েই তো সংসার। ঝালের পরিমাণটা একটু বেশি, তাই না? একদিক দিয়ে কিন্তু ভালোই হলো। হ্যাঁ, বহু বছর পরে আমরা বাপ বেটা একসঙ্গে শোয়ার সুযোগটা পেলাম। সেটা ঠিক। আচ্ছা বাবা, তুই কি আসলে হ্যাপি তো নাকি? হ্যাপি না, এটা তোমার কেন মনে হলো? না, ব্যাপারটা হচ্ছে ধরো ও তো একটু চাইল্ডিশ, এটা তো তুই ছোটোবেলা থেকেই তাকে দেখেছিস, জানিস। এখন আমি তোকে বিয়ে করলাম, তুই যদি আবার মনে করিস না 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 বাবা, বাবা আমি ওকে ছোটোবেলা থেকেই চিনি, আর আমি যদি না বলতাম যে এই মেয়েকে আমি বিয়ে করবো না, তুমি তো জোর করতে না। আসলে ঠিক, ওর এই ধরনটা আমার পছন্দ, সে কারণে বিয়ে করেছি। সুতরাং এই বিষয় নিয়ে তুমি খামাখা কোনো টেনশনের মধ্যে থেকো না। আই এম হ্যাপি। যাক, ঠিক আছে, এখন তুই শুয়ে পড়। কারণ সকালে বাবা, তুমি ছোটবেলায় আমাকে যেসব গল্প বলতে না, তার মধ্যে থেকে একটা গল্প বলো না পারলে?
এত রাতে? ঘুম আসছে না দোস্ত। কেন, কি হয়েছে? ভাইয়া কই? ওকে তো রুম থেকে বের করে দিছি। কেন, ঝগড়া করছিস নাকি? হ্যাঁ, কিন্তু এখন তো আমিই বিপদে আছি। কি বিপদ? আমি তো একা ঘুমাতে পারি না, ভূতের ভয় করে। আরে ধুর, ভূত বলে কিছু আছে নাকি? আছে আছে, তুই জানিস না। কি করবো এখন কিছু বুঝতে পারছি না। এত ভয় পেলে দিয়ে তোর ওছাড়া রুমে ডেকে নিয়ে আয়। না, ওকে ডাকতে লজ্জা লাগছে। এত নাটক করিস না তো। আমার অনেক ঘুম পাইছে, আমি রাখলাম, বাই। আসেন, রুমে চলেন না কেন? দুদিন পর পর অদ্ভুত অদ্ভুত সব প্রবলেম নিয়ে তুমি আসো। কাজ মনোযোগ দিয়ে করো। হ্যাঁ মা, বলো। শাওন, একটু বাসায় আসতে পারবি বাবা? মা, আমি তো একটা চাকরি করি, তাই না? এভাবে হুটহাট বললেই তো আমি বাসায় যেতে পারি না। কি হয়েছে বলো তো? কি হয়েছে সেটা ফোনে বলা যাবে না, বাসায় এসে তোর নিজের চোখে দেখা উচিত। এতদিন তো যেমন তেমন ছিল, আজ কি হয়েছে জানিস? তোর বউ বাসায় ওই বন্ধু বান্ধবটিকে আড্ডা বসিয়েছে। আচ্ছা শোন, বন্ধু বান্ধব তো আসতেই পারে, তাই না? কিন্তু যা জোরে গান বাজনা শুরু করেছে বাবা, আমার ভয় হচ্ছে বাড়িওয়ালা না এসে বাড়ি ছাড়ার নোটিশ দেয়। তো ওকে তুমি বলো একটু সাউন্ডটা কমাতে, তাহলেই তো হয়। না বাবা, আমি পারবো না, তোর বউ আবার কেটে কেটে বাড়ি মাথায় তুলবে। তুই আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি আসসালামু আলাইকুম ভাইয়া। আসলাম। আপনি কোথা থেকে আসছেন? আপনি না অফিসে ছিলেন? ও, আপনি আমাকে সারপ্রাইজ দিতে আসছেন তাই না? দেখছিস উনি কত রোমান্টিক। ভাই এসছেন, ভালো হয়েছে। আমাদের সাথে জয়েন করেন, একসাথে চিল করি। চলেন চলেন, নাচি নাচি। আমাকে অফিসে ফিরতে হবে, অফিসে গিয়ে আমি নাচবো। হ্যাঁ, যথেষ্ট নাচবো। তোমরা মিউজিক শুনছো, ভালো কথা, কিন্তু সাউন্ডটা কমিয়ে শোনো। বাসার অন্য সবার অসুবিধা হচ্ছে। জাস্ট এই কথাটা বলার জন্য আমাকে অফিস থেকে আসতে হলো, কারণ তোমাকে কেউ বলতে সাহস পাচ্ছে না। দাঁড়ান, আপনি অফিসে কার সঙ্গে নাচবেন? আমার কপালের সাথে। কিভাবে? বলেন বলেন। তাই হ্যালো ভাই, এটা কি শহরি ঘাট? এটা অরণি ডিস্কো। ফোন রাখ। তোমাদের আদরের বৌমা কিন্তু আজ আমাদের অনেক অপমান করলো না। আমাকে বলছিস কেন মা? তোর ভাইয়া আসলে বলিস। আর ওই যে তোর বাবা, দুজন মিলে তো মেয়েটাকে আল্লাহ দিয়ে মাথায় খেয়েছে। আচ্ছা, একটা টেলিফোন যদি করে সমস্যাটা কি? কেন বাবা, টেলিফোন কেন করতে হবে? তার কি জ্ঞান বুদ্ধি নাই? সে জানে না আজ দুপুরে আমরা আসবো?
আমাকে না হয় পাত্তা দেয় না না দিক, কিন্তু তোমাদের জামাই যে আসবে সেই কথাটা তো আজ তার মাথায় রাখা উচিত ছিল, তাই না? না না, আমাকেই বা এত পাত্তা দেওয়ার কি আছে? বাবা তুমি আরেকটা কেক নাও, আরেকটা। আমরা কিন্তু আর দেরি করতে পারবো না মা, ওর ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে। তোদের আর বেশিক্ষণ অপেক্ষা করতেও হবে না, ও যখন আসে আসুক। তাহলে চলো, আমরা চলে যাই। হ্যাঁ, চাটা শেষ হয়ে যাচ্ছে। বিরিয়ানিটা তো মজা হয়েছিল, বেশি খেয়ে ফেলছি। হাই শুনেন না, হাই দি কথা বলছেন না কেন? হাই অফিসে কোনো ঝামেলা হয়েছে? না। তাইলে আজকে রুমকি আর ওর হাজবেন্ড দুপুরে আমাদের বাড়িতে আসবে খেতে, এটা তো জানতে তুমি? হ্যাঁ, আমি যখন বাইরে যাই তখন আম্মু বলছিল। তাহলে আমার বোন আর বোনের হাজবেন্ড দুপুরবেলা আমাদের বাড়িতে খেতে আসবে, সে সময় তোমার থাকা উচিত ছিল না? আসলেই তো আমি আসলে সরি, আমি না মোনার বাসায় গিয়ে একদম ভুলে গেছি। বাহ ভালো, তুমি তোমার বান্ধবীর বাড়ির আড্ডার কথা বলতে পারলে না, কিন্তু আমার বোনের কথা, বোনের হাজবেন্ডের কথা সেটা বেমালুম ভুলে গেলে। আমি সরি বললাম তো, আর রুমকে আপুকে ফোন করে আমি অনেক আগেই সরি বলে দিছি। অরণি সরি বললেই ঠিক আছে, ঘুমাও তুমি। ওকে। আচ্ছা শুনুন না, ওই যে আমার একটা বন্ধু আছে না জুনায়েদ, জুনায়েদের কালকে বার্থডে। আমরা সন্ধ্যায় বলতেছি সব বন্ধুরা থাকবে, তো আমিও যাব। হ্যাঁ যো। ওকে, গুড নাইট। এই বাসায় তুমি ঢুকতে পারবে না। দেখো আর আমি ভেবেছিলাম যে অল্প বয়সী একটা মেয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সংসারটা, কনজুগাল লাইফটা তুমি বুঝবে, সেটা আমার ভুল ছিল। এই সংসার, আমি, আমাদের দাম্পত্য জীবন তুমি তোয়াক্কাই করো না। তোমার কাছে তোমার বন্ধু, তোমার আড্ডাবাজি সেটা প্রধান। ওকে আমি এক ধরনের মেনে নিয়েছিলাম, কিন্তু আজকে তুমি যেটা করলে, সারা রাত আড্ডাবাজি করে, ড্রিঙ্ক করে ভোরবেলা তুমি বাসায় এসছো। আমি সরি। আমরা মিডল ক্লাস, আমাদের একটা মূল্যবোধ আছে, নিজস্ব নীতি আছে, সেটাকে শ্রদ্ধা করি আমরা। তোমার ব্যাকডেটেড মনে হতে পারে, আমাদের কিছু যায় আসে না। তো ঘরের বউ মদ খেয়ে সারা রাত ফুর্তি করে ভোরবেলা বাসায় ফিরবে, এতটা আধুনিক আমাদের পক্ষে হওয়া সম্ভব না। সরি, এটা মেনে নিতে পারবো না। এই বাসায় ঢোকার অধিকারটা তুমি হারিয়েছো। কিরে মা, সকাল থেকে তোর মুখে কিছুই তুললি না। আয়
নাস্তা করতে হয়। নাস্তা রেডি, আমি তোর জন্য আমিও নাস্তা করিনি মা। না আমি নাস্তা করব না, তুমি খাও। মারে আমি তোর কষ্টটা বুঝি, আমি বলি তুই আমার সাথে চল, তুই যে না ওই শাওনের সাথে ক্ষমা চেয়ে নে। আর আমার তো মা দোষটা আমারই, মানে তোর মা মারা যাওয়ার পর তোকে আমি চেষ্টা করেছি বাবা মায়ের আদর দিতে, কিন্তু মানে সংসারের যে দায়িত্ব সেই শিক্ষাই তো আমি তোকে দিইনি। বাবার আদর এবং ভালোবাসার সাথে যে বাস্তবতা সম্পর্কে সমাজের বুঝাতে হয় সেটা আমি খেয়াল করিনি মা। মা তুই আমার সাথে চল, তুই আমার সাথে চেয়ে ক্ষমা চাবি, দরকার পড়লে না আমি তোর হয়ে ক্ষমা চাবো, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা। কিন্তু উনি আমার সাথে এমন করলো কেন? উনি আমাকে বকা দিত, শাসন করত, তারপর উনি কি করলো, আমার মুখের উপর দরজা আটকে দিল, আমাকে বাসা থেকে বের করে দিল। থাকুক উনি ওনার মতো, আমি যাব না ওখানে, আমি এখানে থাকবো আমার মতো। তুমি কি তোমার বান্ধবীর হয়ে আমাকে বোঝাতে এসেছো? আহা, মেয়েটা কি বলে আগে একটু শোন না। না ভাইয়া, আমি আসলে কিছু বোঝাতে আসেনি। আমি সেদিন অরণির বাসায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমার নিজেকে খুব অপরাধী মনে হয়েছে। সেদিন যদি ওকে পার্টিতে জোর করে না নিয়ে যেতাম তাহলে হয়তো ও এইভাবে এত কষ্ট পেত না। তাই মনে হয়েছে আপনার সাথে একবার দেখা করে সব কিছু বলি আপনাকে, সেদিন আসলে কি হয়েছিল। দোস্ত বদল দেয় বসে আবার খাওয়াই দেবো নাকি? আবার জিগায় আমার বার্থডে পার্টি বইলা কথা, সবগুলা রে খাওয়াবো। তাহলে একটা কাজ করি, কোকের সাথে মিশিয়ে দেই। দে অল্প কইরা দিস, নাহলে সবগুলা খায়া মাথা করে পইরা থাকবো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আইতেছি। খুব চিল। হ্যাঁ, বার্থডে বয়, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। আমার জামাইটাকে আমি মিস করতেছি। রে বেশি লেট করে ফেললাম নাকি? দে দে নে 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 সব একটা করে নে। হ্যাঁ নে নাও। ও জয়। খাবো না নে। কেন? খাবো না রে। আরে আমি খাবো। আই আই বাই 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 বাই। এইটা কোনো কথা? সত্যি বলছি ভাইয়া, ওরা যে দুষ্টামি করে আমাদের ড্রিঙ্কসের সাথে এভাবে অ্যালকোহল মিশিয়ে দিবে সেটা আমরা বুঝতেই পারিনি। জুনাদের ওখান থেকে বের হবার পর অরণি খুব অস্বস্তি বোধ করছিল, তাই আমিই বললাম আমাদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর আপনাদের বাসায় আসতে। কিন্তু বাসায় যাবার পর এই অবস্থায় না যেতে পারবে না, রেস্ট নিয়ে তারপর যাও। না 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 না। অরণি অনেক সহজ একটা মেয়ে ভাইয়া, আমি জানি সে অন্যায় করেছে, কিন্তু সে যেটা করেছে সম্পূর্ণই তার নিজের অজান্তে, সে এটা ইচ্ছা করে করেনি ভাইয়া। আমি বলি কি বাবা, তুই ওদের বাসায় যা, গিয়ে ওর কাছে মাপ চেয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। যতই পাগলামি করবে, মেয়েটা যতদিন বাসায় ছিল বাসাটা যেমন কেমন আনন্দে ভরেছিল। দেখ এই কদিন মেয়েটা বাড়িতে নেই, বাড়িটা কেমন নিরানন্দ হয়ে গেছে। দেখ বাবা, আমি তোকে বেশি কিছু বলতে চাই না, কারণ তোর নিজের ডিসিশন আছে, বিবেচনা আছে। তবে সেদিন বৌমাকে এক কাপড় বের করে দেওয়ার ডিসিশনটা তোর ম্যাচিউর ছিল না। তুই এককভাবে যে সিদ্ধান্তটা নিয়েছিলি সেটা কি সঠিক ছিল? একবার ভেবে দেখিস।
দেখ কে এসেছে। বাবা, সকালে যে এখানে আসে বসে না, আর উঠার নাম নেই। তুমি এসেছো, ভালোই করেছো। তোমাদের নিজেদের সমস্যা তোমরা নিজেরাই সমাধান করো। হ্যাঁ, আমি সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি তোমার সঙ্গে যে আচরণটা করছি এটা ঠিক করি নাই। তুমি ভুল করছো, ভুল করতেই পারো, কিন্তু আমার চেয়ে বয়স অনেক ছোট। আমি এটা ঠিক করি না, আমি অন্যায় করছি। আই এম সরি। আপনি সরি বলতেছেন কেন? ভুল তো আমি করছি, দোষ আমার। আমি যদি বুঝতাম আপনার খারাপ লাগবে, এটা আমি করতাম না। আমি তো বুঝি না আপনি আমাকে এত ভালোবাসেন। আমি যদি বুঝতাম আমি কখনো এমন করতাম না, আই প্রমিস। শোনো, আমি না 3 দিন ঘুমাইতে পারিনি। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ঘুমের ওষুধ দিল, খেলাম, ঘুম আসে না। ওষুধ খেয়েও ঘুম হয় না? শরীর কি খারাপ করছে? বুঝলাম আমার ঘুমের ওষুধটা বাবার বাড়ি চলে গেছে। আমি আপনার ঘুমের ওষুধ, তাই না? শোনো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আসবা আসবা, আসোই না। পরে ভাবলাম তুত আমি একা একাই চলে যাব, কিন্তু আমার একা একা যেতে লজ্জা লাগছিল। হাসছো কেন? দুটা কারণ। অরুণী, লজ্জা ব্যাপারটা আপনার মধ্যে ছিল না, আপনার মধ্যে লজ্জা ব্যাপারটা চলে আসছে। তার মানে তুমি কিন্তু বড় হয়েছো, আর তুমি নিজেও জানো না যে কোন ফাঁকে তুমি আমাকে তুমি করে বলা শুরু করছো।